নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। মিথুন রাশি 2024 কেমন হতে চলেছে তা বলতে গেলে প্রথম বলতে হবে যে ফিনান্সিয়ালি 2024 আপনাদের জন্য ভালো হতে চলেছে। 2024-এ আপনি ফিনান্সিয়ালি স্ট্রং হবেন। 2024-এ শুরুতেই আপনি কিন্তু ফিনান্সিয়ালি একটা ভালো এক্সপিরিয়েন্স করবেন, কিন্তু সেখানেই আবার অন্যদিকে বলতে গেলে লাভ রিলেশন কিংবা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস 2024-এ রয়েছে মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে। এবং মিথুন রাশি জাতক জাতিকার নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে শনিদেব বসে আছেন, এবং শনিদেব এই প্রথমবার আপনার ভাগ্যস্থানে বসে আপনার ভাগ্যকে এনহ্যান্স করবেন, এবং যার ফলে আপনার থেমে থাকা অনেক কাজ, অনেক ডিজায়ার, অনেক স্বপ্ন হয়তো এবারে ফুলফিল হবে। আপনার আটকে থাকা কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ফুলফিল হওয়ার দিকে এগোবে। যদিও রাহু এবং কেতুর জন্য আপনার হেলথ ওয়াইজ কিছু সমস্যা আসবে এই 2024-এ। ফিনান্সিয়ালি তো আপনাদের জন্য ওভারঅল ভালো থাকছে, কিন্তু একটা সময় আসবে যেখানে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু উঁচ নিচ হবে, এবং সেই সময়ে খরচার পরিমাণটা বাড়তে পারে। মিথুন রাশি জাতকের ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে কাজের ক্ষেত্রে কোনো রকম শর্টকাট কিন্তু এই বছরটা একদমই নেবেন না। এই বছর যারা চাকরি করছেন মিথুন রাশি জাতক জাতিকারা, তারা অবশ্যই কাজের ক্ষেত্রে কিন্তু ভালো করে বুঝে শুনে এবং মেহনত দিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে সেই কাজটিকে ফুলফিল করার চেষ্টা করবেন। শর্টকাট একদম নেবেন না। শর্টকাট নিতে গেলে কিন্তু আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে। 2024-এর শুরুতেই মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু আপনি তাড়াতাড়ি আপনার কাজ শেষ করার চেষ্টা করুন, কিন্তু ধীরে ধীরে সেটা কিন্তু ডিলে হয়ে যাবে। তাই সেদিক থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে। 2024-এ মিথুন রাশি জাতক জন্য একটা নতুন রোগ হয়তো আপনার ইনক্লুড হবে, কিংবা মাথার মধ্যে ইনক্লুড হবে। সেটা কিন্তু কম্প্যারিজন, নিজেকে অন্যদের সাথে কম্প্যারিজন করা, বন্ধু বান্ধবের সাথে কম্প্যারিজন করা, বা যে কোনো ক্ষেত্রে একজনের সাথে একজনকে কম্প্যারিজন করাটা, এই রোগটা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকা 2024-এ হতে চলেছে। এবং এই সব করে আপনি আলটিমেটলি নিজেকেই দুঃখ দেবেন, কিন্তু আপনি তাও এটা করবেন। মার্চের শেষ থেকে এপ্রিল মিডল অবধি কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের পর থেকে যারা চাকরিরত রয়েছে তাদের চাকরির জন্য হয়তো বিদেশে যেতে হতে পারে, বা অন্য কোনো রাজ্যে হয়তো আপনাকে যেতে হতে পারে। 18ই সেপ্টেম্বর থেকে 13ই নভেম্বরের মধ্যে আপনি কোনো নতুন চাকরির অফার পেতে পারেন, বা চাকরিতে যেতে পারেন। যারা চাকরি সুইচ করতে চাইছেন এই সময়টা কিন্তু সুইচ করতে পারেন। মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে প্রেম রিলেশন বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বছরের শুরুতেই কিন্তু একটু নোক ছোপ সমস্যা, ছোটোখাটো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনাদের আশীর্বাদ হয়ে গেছে, কিন্তু বিয়ে নাও হতে পারে। এরকমও সিচুয়েশন কিন্তু মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে হতে পারে। তাই মিথুন রাশি জাতক জাতিকা লাভ রিলেশন নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে, এবং আপনাকে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে, এবং চট করে কোনো ডিসিশন কিন্তু নেবেন না। ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য ভালো, এবং জুলাই এবং আগস্টের যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাপল হয়ে যেতে পারেন। অক্টোবর মাসটাও আপনাদের জন্য ভালো যাবে। রিলেশনের ক্ষেত্রে আপনাদের ভালো এবং সততা বজায় রাখতে হবে। কোনো রকম জলদি রিলেশন যেন নেবেন না, বা চট করে সন্দেহ করবেন না কাউকে। মিসআন্ডারস্ট্যান্ডিং হলো সেটাকে মাথা ঠান্ডা করে শর্ট আউট করার চেষ্টা করুন, না হলে রিলেশনে কিন্তু বড়সড় সমস্যা হতে পারে। যারা আপনার জীবনে ইম্পর্ট্যান্ট রয়েছেন, যারা আপনার জীবনে ইম্পর্টেন্স ক্রিয়েট করেছেন, যাদের জন্য আপনি রয়েছেন, তাদেরকে একটু সময় দিয়ে তাদেরকেও একটু ইম্পর্টেন্সটা ফিল করানো উচিত।
যারা শিক্ষার্থী রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো যে শনিদেব কিন্তু আপনাকে একটু বেশি কাজ করাবেন বা বেশি আপনাকে একটু মনোযোগী করার জন্য বলছেন 2024-এ। হায়ার এডুকেশন এবং যারা গভর্নমেন্ট জব দেওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন বা এমনি শিক্ষার্থী রয়েছেন, প্রিমিয়ারি ক্ষেত্রে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 2024 কিন্তু একটু বেশি টাফ হতে চলেছে। হয়তো যারা গভর্নমেন্ট সার্ভিস দিচ্ছেন বা দিতে চাইছেন বা হতেও হচ্ছে না, তাহলে দেখবেন এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে। যদিও হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই বছর কিন্তু আপনি আপনার ডিগ্রিটা পেয়ে যেতে পারেন। যতই আপনি আপনার কাজের ক্ষেত্রে বা আপনার শিক্ষার ক্ষেত্রে ডিলে হোক না কেন, আলটিমেটলি আপনি তার রেজাল্ট কিন্তু পাবেন। অবশ্যই এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ছক অনেকটা নির্ভর করে, কিন্তু ওভারঅল মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই বছরটা কিন্তু মনোযোগের বছর। হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনেকটা বাধা বিঘ্নতি থাকবেও, মন লাগছে না পড়াশোনা কিংবা ভালো লাগছে না, তারপরেও কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, সেটা কিন্তু আপনার ফেভারি আলটিমেটলি আসবে। এবং যারা ঘরের থেকে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, এই বছর কিন্তু আপনাদের মনোকামনা ফুলফিল হতে পারে। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4টি মাস কিন্তু আপনি সফলতা পেতে পারেন। মিথুন রাশি জাতিকার পারিবারিক দিক থেকে যদি বলা যায়, পারিবারিক ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে 2024 কিন্তু মিথুন রাশির জাতিকার পারিবারিক দিক থেকে একটু কঠিন হতে চলেছে। পারিবারিক দিক থেকে আপনি একটু টেনশনে থাকতে পারেন বা মাতা পিতার মধ্যে, বিশেষ করে পিতার ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাস্টের কারণে কিন্তু কোনো সমস্যা হতে পারে, এর জন্য পরিবারের মধ্যে কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে, একে অপরকে একটু বুঝে চলতে হবে। এপ্রিল থেকে অগস্টের মধ্যে আপনাদের আবার সমস্যাটা অনেকটা মিটে যাবে, স্বাভাবিকভাবে আপনাদের আবার ঠিক হয়ে যাবে। আবার সেপ্টেম্বর মাসে এমন কিছু ঘটনা ঘটবে কিংবা সম্পত্তি নিয়ে, পরিবারের কোনো ব্যক্তির ব্যবহার নিয়ে সমস্যা হতে পারে, একে অপরের সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সেপ্টেম্বর মাসে। আবার যদিও বা এপ্রিল মাসের যখন মঙ্গলের গোচর আপনার দশম ভাগে হবে, যা আপনার মায়ের স্বাস্থ্যকে অনেকটাই হ্যাম্পার করতে পারে। মায়ের স্বাস্থ্য এই সময় খারাপ হতে পারে। এই সময় আপনার মার বিপি বা লাংস রিলেটেড কোনো সমস্যা হতে পারে, বা হাঁটু রিলেটেড কোনো সমস্যা কিন্তু এই সময় হতে পারে। 2024-এর মিথুন রাশি জাতক জাতিকার হেলথ রিলেটেড যদি বলা যায়, যে শুরুতেই আপনাকে হেলথ রিলেটেড একটু সমস্যার মধ্যে পড়তে হবে। সূর্য এবং মঙ্গলের স্থিতি আপনার শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট করবে। থাকা চলা, খাওয়া দাওয়াতে একটু সমস্যা হবে। চেস্টে ইনফেকশন বা আপনার লিভারে কোনো সমস্যা বা আপনার ফুসফুসে কোনো সমস্যা কিন্তু হতে পারে। অক্টোবর নভেম্বর মাসে পায়ে ব্যথা, আপনার দাঁতে ব্যথা বা চোখ রিলেটেড কোনো সমস্যা কিন্তু হতে পারে। এই সমস্ত সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে হলে কিন্তু প্র্যাকটিক্যাল সেটা ট্রিটমেন্ট করতে হবে। মিথুন রাশি জাতিকার ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড যদি বলা যায়, তাহলে জব কিংবা বিজনেসের ক্ষেত্রে বলা যায় যে এই 2024-এ এমন কিছু মাস আছে যে সময় আপনাদের জব যারা করছেন সেক্ষেত্রে আপনাদের প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, পজিশন ভালো হতে পারে। সেই মাসগুলো হলো এপ্রিল, মে, জুন, জুলাই এবং সেপ্টেম্বর, অক্টোবরে এই ভালো জিনিসগুলোকে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে। আর এই সময় আপনি আপনার জব যেটা সুইচ করতে চাইছেন বা আপনি যদি অন্য কোনো জবের সাথে যুক্ত হতে চান, তাহলেও করতে পারেন। যদি আপনি এখনো জব করেন না, তাহলে আপনি এই সময় কিন্তু আপনার জব হয়ে যাওয়ার চান্সেস বেশি। তাই আগে থেকে জবের জন্য ইন্টারভিউ দেওয়া বা ফর্ম ফিল আপ করা, এগুলো কিন্তু শুরু করে দিন। এই সময়টাই কিন্তু আপনার জব হয়ে যাওয়া বা জবে যারা রয়েছেন তাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল ছকটা অনেকটাই ডিপেন্ড করে, তাও ওভারঅল মিথুন রাশির জন্য কিন্তু এই সময়টা ভালো। এই মাসগুলো বাদ দিলে পরে বাদ বাকি মাসগুলোতে এমন হতে পারে যারা চাকরি করছেন তাদের বসের সাথে কোনো রকমের ঝামেলা হতে পারে, একটা টেনশন হতে পারে, একটা অনেক বেশি ওয়ার্কলোড হতে পারে, ওভারলোডেড কাজ আপনাকে করতে হতে পারে। এবং যারা চাকরি করছেন না তারা এই সময়টা বাদ বাকি যে সময়গুলো বললাম সেই সময়গুলো ভালো হতে পারে, সেই সময়টা ছাড়া বাদ বাকি যে সময়গুলো থাকছে সেই সময়ে হয়তো মানসিক টেনশন থাকতে পারেন, বা জব হচ্ছে না, বা জব যতই চেষ্টা করছি হচ্ছে না, এবং যার জন্য আপনি পরিবার এবং রিলেটিভের মধ্যে আপনি কথা শুনতে পারেন। বিজনেসের ক্ষেত্রে বলতে গেলে যে মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের জন্য 2024 কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছে। মিথুন রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলা যায় যে শনি যখন আপনার ভাগ্যস্থানে রয়েছে তখন বলা যায় যে শনিদেব কিন্তু বলেন যে যা কর্ম করবে তারই তুমি ফল পাবে। ফলে আপনি যেরকম ভাবে আপনার কাজটাকে করবেন তার ফল কিন্তু আপনি পাবেনই পাবেন। মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে শুধু নয়, শনিদেব কিন্তু রিপ্রেজেন্ট করে লোয়ার স্টাফদের ক্ষেত্রে। আর যাদের লোয়ার স্টাফরা ভালো আপনার সম্পর্কে ভালো কথা বলে তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এবছরটা ভালো যাবে। কিন্তু আপনার লোয়ার স্টাফ যদি খুশি না হয় তাহলে কিন্তু আপনার এই বছরটা যতটা ভালো বলছি ততটা ভালো নাও যেতে পারে। শনি আমাদের অপারেশন থেকেও দেখে, এবং লোহার স্টাফ যদি আপনাকে কোনো মানে বা আপনার কোনো পুজো করে বা আপনার ব্যবহারে যদি কোনো খুশি থাকে তাহলে কিন্তু 2024 মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে। মিথুন রাশির জাতক জাতিকারা 2024-এ অবশ্যই এই উপায়টি করবেন। কি করবেন? একটু বিষ্ণুদেবের পুজো করবেন, এবং বৈষ্ণব দেবীর বা কামাখ্যা যে কোনো দেবীর ধাম যেটাকে আমরা বলি সেখানে গিয়ে অন্ততপক্ষে 3 বার যাবেন। এবং এছাড়া মা চণ্ডীর উপাসনা অবশ্যই শনিবার দিন করবেন, এবং আপনাদের সমস্যা যা কিছু আছে না কেন তা অনেকটাই দেখবেন খণ্ডন হয়ে যাবে। নমস্কার।